বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণী বিজ্ঞান মৌসুম বই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বাংলা সায়েন্স এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একদিন পৃথিবীর ইতিহাস এই পঞ্চম অধ্যায়ের 59 পৃষ্ঠার সমাধান দিব। এখন আমরা 59 পৃষ্ঠায় চলে আসছি। এই যে দেখো 59 পৃষ্ঠায় এখানে বলা হয়েছে যে তোমাদের জন্ম থেকে এখন পর্যন্ত কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেগুলো তোমরা জানো বা মনে করতে পারো। অনেক ঘটনার কথা এক্ষেত্রে বলতে পারো, যেমন জন্ম, প্রথম দাঁত পড়া, প্রথম স্কুলে ভর্তি হওয়া, প্রথম অন্য শহরে আসা, ছোট ভাই বা বোনের জন্ম ইত্যাদি। এবার নিচের ছকে নিজের জীবন ঘটনাগুলো লিখে কোন বয়সে কোন ঘটনা ঘটেছে তা উল্লেখ করো। একে একে এখানে দেখো, যেহেতু তোমাদের বয়স তোমরা নবম শ্রেণীতে পড়ো, তো আমরা এখানে নাম লিখলাম ফারিক আক্তার। তোমাদের বয়স হবে সর্বোচ্চ 15 বছর বা 16 বছর বা 14 বছর হতে পারে। এখন নবম শ্রেণীর মেয়েদের 14-15 বছরে হয়ে থাকে। তো আমরা বয়সের সাথে এখানে ঘটনাগুলো উল্লেখ করেছি এবং তারিখগুলো ঠিক আছে, বয়সের সাথে ম্যাচিং আছে। এখন দেখো, আমরা 1 তারিখ 12 মাস 2013 সালে 3 বছর 2 মাস 25 দিন হবে। এখানে ঘটনা উল্লেখ করতে হবে, ছবি বা বর্ণনা দিতে হবে। তো আমরা ঘটনা উল্লেখ করছি, তোমরা সবাই তো মোবাইল ব্যবহার করে না, তো ছবি থাকবে না সবার কাছে। এখানে যেটা, আমার ছোট ভাইয়ের জন্মদিন ছিল, তখন তোমার বয়স 3 বছর 2 মাস 5 দিন ছিল। এখানে তারিখটা উল্লেখ থাকবে। এরপরে দ্বিতীয়ত দেখো, 2 তারিখ 1 মাস 2016, 6 বছর 1 মাস 2 দিন বয়স তোমার। এখানে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল প্রথম শ্রেণীতে। তো 6 বছরে মানুষ প্রথমত প্রথম শ্রেণীতে ভর্তি হয়, এটা হচ্ছে 6 বছর হচ্ছে সঠিক সময়। এখানে 3 বছর, এখানে 3 মাস, 3 তারিখ 12 মাস 2023, 14 বছর 2 মাস 5 দিন ঢাকা শহরে প্রথম বেড়াতে এসেছিলাম। তারপর দেখো 2 মাস 2 তারিখ 5 মাস 2015 সালে তোমার বয়স থাকবে 5 বছর 1 মাস 2 দিন, প্রথম আমার দাঁত ফেলার দিন ছিল, 5 বছর বয়সের ঘটনা। তারপর দেখো 1 তারিখ 2 মাস 2022, তখন তোমার বয়স ছিল 13 বছর 2 মাস 1 দিন, কক্সবাজার ভ্রমণ। এরপর দেখো 2 মাস 2 তারিখ 5 মাস 2021 সালে 12 বছর 5 মাস 2 দিন তোমার বয়স, বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। এখন হবে যে 3 তারিখ 5 মাস 2020 সালের ঘটনা, 11 বছর 5 মাস 3 দিন ফুল গাছ লাগিয়েছিলাম। তো এই যে ঘটনাগুলো, ঘটনার সাথে তারিখ মিল রাখতে হবে, ঘটনার সাথে অবশ্যই তারিখ মিল থাকতে হবে এবং বয়সের মিল রাখতে হবে। তোমাদের বয়সের মিল যদি না হয়, এই যে তোমাদের বয়সের মিল যদি ঘটনার সাথে না মিলে, তাহলে এটার উত্তর হবে না। অবশ্যই বয়সের সাথে ম্যাচিং করে এখানে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। আমাদের এরকম সিরিজ ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে। ধন্যবাদ সকলকে।